তো জনাব তারেক রহমান তিনিও রোজা রাখতেছেন, তিনিও সিয়াম পালন করতেছেন, তিনিও তারাবি পড়তেছেন। এখন আপনি যদি বলেন জনাব তারেক রহমান রোজা রাখতেছে কি, সে কি তারাবি পড়তে যায়? আপনি খবর নিয়ে দেখলেন না প্রত্যেকদিন জুমার নামাজ পড়তে যাইতেছে। আজকে রমজানের প্রথম জুমা, আপনি কিছুক্ষণ পরে নিউজ পাবেন টেলিভিশনে, অমুক মসজিদে জুমার নামাজ আদায় করলেন জনাব তারেক রহমান। কে রোজা থাকলো কে থাকলো না এটা না মাথা ব্যথা আছে? আমি ইমানদার, আমি রোজা রাখবো। এদেশের যিনি শাসক জনাব তারেক রহমান, তিনিও রোজা রাখেন, তিনিও তারাবি পড়েন। আলহামদুলিল্লাহ, তার কপালের মধ্যে কিন্তু নামাজের দাগ দেখা যায়। তার মানে বোঝা যায় কি আল্লাহর এই বান্দা কি নামাজি। তো জনাব তারেক রহমান তিনিও রোজা রাখতেছেন, তিনিও সিয়াম পালন করতেছেন, তিনিও তারাবি পড়তেছেন। এখন আপনি যদি বলেন জনাব তারেক রহমান রোজা রাখতেছে কি, সে কি তারাবি পড়তে যায়? আপনি খবর নিয়ে দেখলেন না প্রত্যেকদিন জুমার নামাজ পড়তে যাইতেছে। আজকে রমজানের প্রথম জুমা, আপনি কিছুক্ষণ পরে নিউজ পাবেন টেলিভিশনে, অমুক মসজিদে জুমার নামাজ আদায় করলেন জনাব তারেক রহমান। সাধারণ মানুষের মতো চলাফেরা করতেছেন। তো জনাব তারেক রহমান রোজা রাখতেছেন, আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ যেন রমজানের মাধ্যমে আমাদের ভিতরে যেরকম আত্মসংযমের জন্য আমরা যে রোজা রাখতেছি, নিজেকে পরিশুদ্ধ করার জন্য রোজা রাখতেছি, এ সমাজের যত মানুষ রোজা রাখবে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাস্তার ভিক্ষুক পর্যন্ত, প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ সিয়াম পালন করা তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। সমাজের শাসক যদি নামাজি হয়, সমাজের শাসক যদি রোজাদার হয়, সমাজের শাসক যদি আল্লাহওয়ালা হয়, সমাজের ভিতরে আল্লাহ রহমত বরকত নাজিল হয়। এই দেশের কল্যাণকামী মানুষেরা তো এটাই চায় যে আমার নেতা একজন এমন একজন নেতা হোক যে জুমার নামাজ আদায় করবে, যেই নেতা রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে, ঈদগাহ মাঠে যাবে ঈদের নামাজ আদায় করার জন্য, নেতাকে পাশে পায়ে জনগণ যেন কোলাকুলি করতে পারে। এর আগে তো যারা আপনাদের আগে, এর আগে যে 16-17 বছর যিনি ছিল, ওনার সাথে কি কোলাকুলি করতে পারতেন? পারবেন না। উনি মেয়ে মানুষ, কেমনে কোলাকুলি করবে? কিন্তু এখন পুরুষ নেতা পাইছেন, চাইলেই কাছে পাইলে জড়ায় ধরতে পারবে, কোলাকুলি করতে পারবে। তার ঈদের শুভেচ্ছা, রমজানের শুভেচ্ছা। তিনি প্রথম ভাষণে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যেন রমজান মাসে সিহারি এবং ইফতারির সময় বিদ্যুৎ না যায়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেন জনগণ পায়, এবং অপচয়ের ব্যাপারে বলেছেন। আবার অনেক সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, যে মন্ত্রিসভার যে বৈঠক হয় এটা করার জন্য, বিভিন্ন এমপি মন্ত্রীদের যে এক জায়গায় বৈঠক হয়, এটা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে যাওয়া লাগবে না, প্রধানমন্ত্রী নিজেই তাদের কাছে যাবে, সচিবালয়ে যাবেন, বৈঠক করবেন। বিভিন্ন ভাবে তিনি এগিয়ে যাচ্ছেন আর কি, এইভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করতেছেন। তো রমজানের প্রথম জুমা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা জুমার নামাজ আদায় করতেছি, এসেছি রোজা থাকা অবস্থায়, তাই না? আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ এই রমজানের মাধ্যমে আমাদের দেশটাকে তুমি পরিবর্তন করে দাও। আল্লাহ এদেশের শাসকদেরকে তুমি নেককার, নামাজি, আল্লাহওয়ালা হিসাবে কবুল করো। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব। তাহলে রমজানের স্পেশাল 27টি আমল, 1 নাম্বার হলো চাঁদ দেখা, সেটা চলে গেছে, কথা কি বুঝতে পারছেন? 2 নাম্বার হলো রমাদানের রোজা রাখা, আমরা আদায় করবো তো ইনশাল্লাহ। আজকে কয়টা রোজা দেয়? 2টা। আল্লাহ চাইলে 28টা হইতে পারে, 27টা হইতে পারে, এটা মালিকের ইচ্ছা হবে, এটা চাঁদ দেখার উপরে নির্ভর করবে। 3 নাম্বার হলো তারাবির নামাজ পড়া, আমরা রোজাও থাকবো, তারাবি পড়বো ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো সাহারি খাওয়া, সাহারি খাবেন, সাহারি খাবেন। 5 নাম্বার হলো দেরিতে সাহারি খাওয়া, একবারে সাহারির শেষ সময় আপনি সাহারি খাবেন। এই সাহারির যে শেষ সময়, সিহারির শেষ সময়ে আপনি সিহারি খাবেন, 1-2 ঘন্টা আগে খাবেন না, একটু শেষ সময় খাবেন। কিন্তু রোজা থাক, এই যে সিহারি খাওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বলে হুজুর আমি সিহারি খাইতেছি, এদিকে দেখি আজকে সিহারির শেষ সময় 5টা 13 মিনিট বা 12 মিনিট, আমি খাইতে খাইতে দেখি 16-18 মিনিট হয়ে গেছে। না, নির্দিষ্ট সময় আপনাকে খাইতে হবে। এমন সময় খাইন না যেখানে ফজরের রক্ত শুরু হয়ে গেছে,
কথা কি বুঝতে পারছেন? খাওয়ারের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। সাহারি দেরিতে খাবেন, 5টার আগে খেয়ে ফেলে দিবেন, 10-15 মিনিট আগে খাবেন মিনিমাম 10-15 মিনিট আগে খাবেন। কিন্তু খবরদার সেহারির শেষ সময় হয়ে গেছে এরপরে আপনি খাওয়া শুরু করছেন, এরকম যেন না হয়, এ বিষয়ে সতর্ক থাকবেন। সেহরির সময় শেষ হয়ে গেছে, ফজরের নামাজের ওয়াক্ত চলতেছে, এমন সময় যদি খাবার খান আপনার রোজা হবে না। অপবিত্র শরীর, যে হুজুর আমি স্ত্রীর সাথে মিলিত হয়েছি, আমার শরীরটা নাপাক, গোসল ফরজ হয়েছে আমার উপরে, এমত অবস্থা আমি সিহারি খাইতে পারবো কিনা? হ্যাঁ, যদি এমন হয় যে গোসল করতে গেলে সিহারি খাওয়ার সময়টা চলে যাবে, এরকম যদি হয় তাহলে আপনি অবশ্যই আগে সিহারি খাবেন, এরপরে গোসল করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 6 নাম্বার হলো ইফতার করা, 7 নাম্বার ইফতারির সময় তাড়াতাড়ি করা, 7 নাম্বার ইফতারের সময় বেশি বেশি দোয়া করা, ইফতার এবং সাহারিতে খেজুর খাওয়া, 10 নাম্বার রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, 11 নাম্বার সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকবেন, গুনাহ বর্জন করবেন, 12 নাম্বার ঝগড়া পরিহার করবেন, রোজা থাকা অবস্থায় কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না। কেউ যদি বলে আপনি বলবেন ভাই আমি রোজাদার, এই কথা বলে আপনি ফিরে আসবেন, ঝগড়া করবেন না। 13 নাম্বার মিথ্যা পরিত্যাগ করবেন, 14 নাম্বার বেশি বেশি ভালো কাজ করা, 15 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, অতীতের গুনাহগুলো মাফ চাওয়া, আল্লাহর কাছে ফিরে আসা তওবা ইস্তেগফারের মাধ্যমে। কথা বোঝেন নাই? অতীতে অনেক গুনাহ করেছেন, অপরাধ করেছেন, রমজানে অনেক ত্রুটি হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাবেন, পারবো তো ইনশাআল্লাহ? তওবা করতে হবে, নিজের জীবনের ত্রুটি নিজেকেই তালাশ করে সেগুলোর বিপরে আল্লাহর কাছে আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে। এটা আপনার আমল, এটা আপনাকে করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। 16 নাম্বার মিসওয়াক করা, 17 নাম্বারে আল্লাহ যদি সাধ্য দেয় এই মাসে আপনি বেশি বেশি ওমরা করবেন ইনশাআল্লাহ, 17 নাম্বার ওমরা করা। 18 নাম্বার তাহাজ্জুদ পড়া এবং দোয়া করা। 19 নাম্বার রোজাদারকে ইফতার করানো সওয়াবের কাজ, একজন রোজাদারকে ইফতারি করাইলে একটি রোজার সওয়াব পাবেন। 20 নাম্বার বেশি বেশি সাদাকা করা। 21 নাম্বার শেষের দশকে বেশি বেশি ইবাদত বندگی করা। 22 নাম্বার শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করা। 23 নাম্বার রমজানের শেষের দশকে লাইলাতুল কদরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 24 নাম্বার সাদাকাতুল ফিতর আদায় করা। 25 নাম্বার রমজানুল মোবারকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। 26 নাম্বার অন্যকে কোরআন শোনানো, রমজান মাসে অন্য মানুষকে কোরআন তেলাওয়াত শোনাবেন। 27 নাম্বার ইতিকাফ করা। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আমলের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? সময় তো চলে যাবে বাজান, জীবনের সব সময় চলে যাচ্ছে, হেলায় খেলায় আমাদের সময়গুলো চলে যাচ্ছে। আজকে আপনি প্রথম জুমা পড়তে আসছেন, আল্লাহর কাছে দোয়া করেন আপনার হায়াতের জিন্দেগির এই যে এখন যে সময়টা চলে যাচ্ছে এটা আর ফিরে পাবেন না। আগামী জুমা আসতে আসতে আমাদের মধ্যে কেউ হয়তোবা পরকালের বাসিন্দা হয়ে যেতে পারে। জীবনের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এর আগে ইউনূস সরকার ছিল, দেখেন যাওয়ার বেলায় বিদায় বেলায় ওনার যে একটা লাগেজ ধরবে এরকম একজন মানুষও ইউনূস সরকারের পাশে নাই, অথচ প্রধান উপদেষ্টা ছিল। বিদায় বেলায় ইউনূসের লাগেজ ধরবে, ডক্টর ইউনূসের লাগেজ ধরার মতো একজন মানুষও পাইল না। এটাই ক্ষমতা। এর আগে ক্ষমতায় ছিল আশেপাশে লোকের অভাব নাই, এখন বিদায় বেলায় ইউনূস সাহেব চলে যাচ্ছেন, ডক্টর ইউনূসের লাগেজ ধরবে এরকম একজন মানুষ নাই, নিজের লাগেজ নিয়ে নিজেই হেঁটে বিমানবন্দরে যাচ্ছেন। এটাই ক্ষমতা। আপনি আছেন, এখন ছাতা ধরার লোক আছে, গেট খুলে দেওয়ার লোক আছে, ক্ষমতা নাই, রিকশাওয়ালা আপনাকে দেখে ব্রেক করবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ক্ষমতায় থাকলে আশেপাশে কত লোক, নেতা যা করতেছে সব, এই যে নয়ন সাহেব ইফতার বিতরণ করতেছে, সেখানে ভিডিও হচ্ছে।